দুলাভাই, আপনারা দুইটাই পাগল, মিলছেন ভালো। আমরা পাগল হইলে তো তুই বদ্ধ পাগল। লেখাপড়া বাদ দিয়ে তোমার টেলিভিশন দেখা উচিত না। তোমার ওই বাদাম্মা মাস্টার কই? হ্যাঁ, উচিত ছাত্রীর চুলে ধরে পড়াইতে বসানো। শালাই গায়ে হাওয়া লাগে বেড়াইতেছে না। আপনি আমার স্যারে নিয়ে আজে বাজে কথা কইলেন কেন? আপনার স্বভাব বুঝছেন আব্বা, একেবারে নেতাগো মতো। নেতারা যেরকম হঠাৎ করে চেতে যায় আবার ঠান্ডা হয়ে যায়, আপনি এরকম এই চেতে যান এই ঠান্ডা হন। সত্যি কইতেছো? তুমি এটা অনুভব করলা কেমনে? আমি কত শখ করে কইলাম, আপা দেখো আমি মোবাইলটা কিনছি কেমন। হে কয় আমার মোবাইলটাকে পচা, আমার মোবাইলটাকে সস্তা। আই কিনা দেখছস জীবনে? পচা রে পচা কমু না তো কি কমু? হ্যাঁ, ভালো কমু আবারও কমু পচা। তুই জীবনে কোনো কিছুরে ভালো কইতে শিখোস নাই। মা, আপনার ডায়াবেটিস, আপনার মিষ্টি খাওয়া যাবে না। আমি খাই, আপনি দেখেন। তাহলে তুমি খাও, আমি যাই। যান, বিলটা দিয়ে যান। তোমার এখন কথা কইতাম। কি কইবা চালু করে কও, খালি খালি বক বক ভালো লাগে না। সারাদিন মানুষের লোকে বক বক করো, তখন তোমার মুখে ব্যথা করে না? কি এর লগে কি পান্তাবাতি কি? আরে মানুষের লগে কি তোমার তুলনা হয়? কইছিলাম কি, কাঁচা টাকা ঘরে রাখা ঠিক হইব না। টেলিভিশনে দেখছি যারা ঘুষ খায়, দালালি করে, হেগো টাকা পুলিশে বালিশের ভিত্তে থেকে বাইর করতেছে। কও কি? তুমি নিজের চোখে দেখছো? হ, পুলিশে আবার ধইরাও লই যেতেছে। আমি তো চুরি করি নাই, আমার ডর কি? আমার কি এর ডর? তুমি চুরি করো নাই এ কথা মানুষে বিশ্বাস করবো না। শোনো, টাকা দিয়া কিছু গয়না বানায় রাখো। এতক্ষণে বুঝতে পারতেছি গয়নার কথা কয়ে তুমি আমার ডর দেখাইতেছ না। এই গয়না দিয়ে তুমি কি করবা? আবার বিয়ে করবো নাকি? কি যে কও না, তোমার মুখে কিছু আটকায় না। এত টাকা কামাই করছো, কোনোদিন এক পদ গয়না বানাই দিছো? সব টাকা তো ফালতু মানুষের পাশে ঢালছো। ফালতু মানুষ মানে কেডা? ফালতু মানুষ কেডা বুঝাইয়া কও। ঋণের পিছনে তোমার কত টাকা খরচ হয়, এদিকে তোমার খেয়াল আছে? খবরদার, ঋণী সম্বন্ধে আর একটা বাজে কথা কইবা না। হ্যাঁ, ও ও আমার ভাগ্নি না, ও আমার মাইয়া। থাকো তুমি তোমার মাইয়া লইয়া, আমি আমার মাইয়া লইয়া চললাম। চললাম, যাও যাও যাও। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তোমার দৌড় আমার জানা আছে। যাওনের তো কোনো জায়গা নাই, যাইবা গো। হ্যালো, কে? আমি তোমার বন্ধু। আপনি আমার নাম্বার পাইলেন কেমনে? তোমার নাম্বার পাওয়া কি কোনো ব্যাপার হইল? এই গ্রাম আর ওই গ্রাম নিমিশেই পাই গেছি। আমার নাম্বার তো আমি কাউরে দেই নাই, আপনি পাইলেন কই? আসমানে স্যাটেলাইট চেনো, ওই হান থেকে জোগাড় করছি। আপনি তো সহজ লোক না, আমার ফোন করছেন কেন? নতুন ফোন কিনছো, গপ সপ করানোর মানুষ লাগবো না, তাই গপ সপ করানোর মানুষ হিসেবে আমারে বাইসানো। আমি আবার গপ সপ করানো খুব ভালো। গপ সপ আমার ভালো লাগে না। তাইলে তোমার কি ভাল লাগে কও না, প্লিজ কও না। নাচতে ভালো লাগে। আসো দুজনে গলাগলি করে নাচি। সুফিয়ালো তোমার লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলা দেশ। সুফিয়ালো। কয় কি স্যারাই, আব্বা মরে জানে মারে ফেলাবো। এত সেরা সেরা করো না তো, তোমার আব্বা আমার কিছুই করতে পারবো না। এখন তুমি আমারে কথা দাও, নিশি রাতে তুমি আমারে মিস কল দিবা, আমি তোমারে কল ব্যাক করবো। কল রেট কম আছে। নিশি রাতে কথা হবে তোমার সাথে বন্ধু গো। পারুম না, মিস কল দেওয়ার আমার টাইম নাই। টাইম নাই মানে? সারাদিন তুমি কি করো? খালি টেলিভিশন দেখো না পইরা পইরা ঘুমাও? আমি টেলিভিশন দেখি না ঘুমাই, তাতে আপনার কি? আমার কি মানে? তোমার নিয়েই তো আমার সব চিন্তা। শোনো, বেশি ঘুমাইবা না, তাহলে আবার মোটা হয়ে যাবা। মোটা হইলে কিন্তু ঐশ্বরিয়া ঐশ্বরিয়া লাগবো না, সিলিম থাকবা, ঐশ্বরিয়ার মতো লাগবো। ইস রে, মনে হয় উনি আমার মনের মানুষ, এত আহ্লাদ ভালো না। আম্মা, হ্যাঁ,
কি রাখছে খাবার দাও, এতক্ষণ পড়া যায়, একটা শেষ করে আরেকটা নিয়ে আসে। কি দেখ সব জানতা মাস্টার আছে। ছাড়ো তো। শোন, উনি তোর মাস্টার, মাস্টার সম্পর্কে এরকম কথা কন ঠিক না। শোন কি ওই যে নতুন মাস্টারের লগে দাঁত কেলাই কেলাই কথা কই না। দাঁত কেলানো ছাড়া কেমন কথা কয়, একটু কয়ে দেখো তো। মা, সুফিয়া কিন্তু আমার ব্যাপার কথায় ভুল ধরে, ওরে সাবধান করে দাও তো, ও যেন আমার লগে এইভাবে কথা না কয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার লগে কোথায় কমু না, তাইলে হয়েছে তো। আরে জিয়া, ওই মাস্টারের খাওয়ানটা বাংলা করে দিয়ে তো। আল্লাহ, আমি পারুম না, যার মাস্টার তারে কও। আরে তো তাই যদি শুনে আমি পরপুরুষের খাওয়ান দিছি, আমার মাইনে ফেলাবো না। আচ্ছা, পর পুরুষ কেমনে? একটা সহজ সরল পোলা আর আরে কয় পর পুরুষ। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আসবো না। আমার আসলে বড় লোকের ঘরে জন্ম নেওয়া দরকার ছিল, কেন যে গ্রামে গরিবের ঘরে জন্ম নিলাম। কি সব আবল তাবল পেঁচাল পারতেছ? হ্যাঁ, তোর পেঁচাল তো একটাও কোনো কামের না। আরে জন্ম মৃত্যু বিয়া এগুলো মানুষের হাতে না, আল্লাহর হাতে। তবে জন্ম হোক জেথা সেথা, কর্ম হোক ভালো। এই জন্যই তো নিজের উপর নিজের এত অভিমান। আরে মনুষ্য জন্মই যখন দিলা, তখন গরিবের ঘরে কেন? আরে জ্ঞান বুদ্ধি আদব লেহাজ কোনোটা কি কম দিছ? খালি একটা জায়গায় মারিয়ে দিলা। মানে তোর কি হয়েছে কত? হ্যাঁ, আজকা তোর হঠাৎ এত ভাব জায়গা উঠলো কেন? কারো লগে ঝগড়া ফেসাদ করছত নাকি? আরে না, স্বপ্ন, বিরাট একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখছ? আরে স্বপ্ন তো কখনো সত্য হয় না। ও, তা তো নিজের চোখে দেখতেছি। আচ্ছা যাজ্ঞা, তোর ওই বিরাট স্বপ্নটা একটু খুললে ক শুনি। দেখলাম হ্যাঁ, আমি মেম্বার, তুই মেম্বার, তুমি সামসা। আমি চা। আমি রাস্তা দিয়া রাজার মতো হাঁটতেছি, আর তুমি আমার পিছন পিছন ছাতি নিয়া কুত্তার মতন দৌড়াইতেছ। কি করলি? আমি আমি খবরদার, খবরদার, তোর স্বপ্নের আমি খেতা পুরি। আরে পুরো, যতই পুরো তাতে আমার কি? আরে স্বপ্ন কি সত্য হয়েছে নাকি? তুমি তো বলে সব স্বপ্ন সত্য হয় না। তার মানে তুই আমার লগে চালাকি করছ না? আমারে অপমান করার লাইগা এই স্বপ্নের দোহাই দিয়ে এই সমস্ত কথা তুই আমারে শোনাইতেছ? আরে পাগল হইছে দুলা ভাই, যার খাই যার পরি তার লগে করো মস্কারি। ওই ওই খবরদার, আজকে তোর একদম শেষবারের মতো কয়ে দিলাম, আর কোনোদিন এই সমস্ত বাজে কথা আমারে কইবি না। এই সমস্ত কথা শুনলে আমার মাথা এমনি গরম হয়ে যায়। মাথা গরম হয়ে যায়? হ্যাঁ, মাথা ঠান্ডা করার ওষুধ আমার জানা আছে, সব ঠান্ডা হয়ে যাব, ডরের কোনো কারণ নাই। শোনো, সুফিয়া না মোবাইল কিনছে, আমার একটা কিনা। তোমার বাপরে কও তোমার একটা মোবাইল কিনে দিতে। আমি চাইতে পারবো না। আচ্ছা তুমি থাকতে আমি বাপের কাছে যাবো কেন? ও, ছোট মেরে মোবাইল কিনে দিছে, বড় মেরে কিনে দিব না? তুমি না আসলে একটা ছোট লোক, এমনি বাপে আমার উপর রাগ করে রয়েছে। তোমার বাপের রাগ আর কচু পাতার পানি একই জিনিস, এই আছে এই নাই। আচ্ছা, একটা কথা বুঝতেছি না, সুফিয়া মোবাইল নিল কে? প্রেমে টেমে পড়ে নাই তো? তোমার খালি বেহুদা চিন্তা, অনকার দিনে সবার কাছেই মোবাইল থাকে। তোমার বোনের আলাং ফালাং কথা আমার পছন্দ না। আরে ওর যা ইচ্ছা কোক, তোমার তাতে কি আসে যায়? শোনো, ওরে সাবধান করে দিবা, মোবাইলে যেন এবার প্রেম প্রীতি শুরু না করে। তোমার বোন তো অভ্যাস খারাপ। কি কইলা? আমার অভ্যাস খারাপ? তুমি কিন্তু মুখে যা আসতেছে তাই কইতেছো, আর যা ইচ্ছা তাই করতেছো, মানেটা কি? হ্যাঁ, ওরে আমি কিছু কমু না। না কইলা? আচ্ছা হয়েছে, অন খাওয়ান দাও। বুবু, তোমাকে বাড়ি খাওয়া দাওয়ার মান দিন দিন তো কমতেছে। ওই খাওয়ানোর সময় কথা কওয়া কিন্তু গুনাহ। আর উচিত কথা আমি কমই, এটা খাওয়ানোর সময় হোক আর গোসলের সময় হোক। চুপ করে খাতো। মিনি কই? মিনি খাইব না? মিনি তো পড়তেছে মামা। ও, মানিক মামা, রান্না কি খুব খারাপ হয়েছে? মামা একটু মজা করে খাইতেছে। আরে হেরা যত ইচ্ছা খাও, কিন্তু আমরা দুইটা তো মেহমান, আমাদের তো আর আবল তাবল খাওয়াতে পারে না। মেহমান মেহমান হলে দিনের পর দিন এখানে পড়ে রয়েছিস কেন? তোমাকে খেত মতে তোমার জামাই যে পাজি, আমি কামে না লাগলে আমার তো এখানে একদিনও রাখতো না। বুবু, তুমি রিনিরে বাজাবক লাগেন, এটা তো ঠিক করো নাই। ওই তুই পেছাল থামাবি? হ্যাঁ, রিনি তোর মতো কথায় কথায় মাইন্ড করে না। মামা, উনারে কইতে দাও না, মানিক মামার কথা শুনতে আমার খুব ভাল লাগে। ঠিক আছে ভাই, তোর যত মনের দুঃখের কথা আছে সব কইতে থাক, রিনিও শুনবো, লগে লগে আমিও শুনো। দুঃখের আগের কাহিনী শুনে যেরকম সেটা উঠো,
আর দুঃখের কথা পুরোটা শুনলে তো লম্বা বাঁশ নিয়ে মারতে আইবা। কি এত দুঃখ তোমার মামা আমারে কও। রিনি এ পাগল রাত চাতাইস না তো, পাগলের লগে তুই পাগল হলি। এই যে কথা কইলেই বুঝি পাগল হয়ে যায় না? দেখছ তার মার পেটের বোন মেহমানদারি কারে কয় হেডেই ঠিক মতো বোঝে না। মামা তোমার কিছু লাগলে তুমি আমার আর মিনি রে কও, আমরা তোমরা সাথ দেব। মিনি বেশি লাই দিস না, পরে কিন্তু মাথায় উঠে যাবো গা। মাথায় না, শান্তিতে আগে উঠা বইছি। তোমার যে পড়াশোনাগুলো শেষ করতে বলছিলাম তুমি করছো? সিনেমা দেখছি হৃদয়ের কথা, রিয়াজের। স্যার আপনি দেখবেন? মুখের মতো কথা বলতেছো। স্যার রাগ হইলেন, একখান কথা কই। কি কথা কইবা কও? আপনি আমার মুখ বার করে আছেন কেন? আপনার কি কেউ মাইর দিছে? চুপ করো তো, পড়াশোনা না কইরা খালি বাজে বাজে কথা। স্যার আপনি আমার ধমক দিলে আমি কিন্তু কান্দুম। কান্না মানে এ কি মহাজালা? জ্বালাকি আপনার মুখে মিঠা নেই, আপনি একটু মিঠা করে কথা কইতে পারেন না? বলবো বলবো, এখন তুমি পড়াশোনা করো। করতেছি, আপনি আমার সাথে একটু হাসি হাসি কথা কেন, তাহলে দেখবেন আমি আপনার সব কথা শুনবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন থেকে আমি তোমার সাথে হাসি হাসি কথা বলবো। তাহলে তো হয়ে গেছে। স্যার চলেন আমরা বাগানে যাই, বাগানে গিয়ে নাইসা নাইসা গান করি। আরে দূর, তুমি কি এটা রিয়াজের হৃদয়ের কথা পাইছো নাকি নাইসা নাইসা বাগানে গান করবা? আমি চাই আমাকে ভালোবাসার কথা কেউ না জানুক। তাহলে কি স্যার? বুঝো না, তোমার আব্বাই বেতনি দিয়ে আমার ঘরের থেকে আউট করে দিব, বুঝো নাই? বুঝতে পারছি। শুনো, এমন একটা ভাব নিবা যেন পড়াশোনা ছাড়া তোমার লাগে আমার কোনো সম্পর্ক নাই। জি স্যার। স্যার স্যার করো না, ভাল লাগে না। কি ভাল লাগে কয়া দাও, আমি হেরবি কম। এই যে তুমি কইছো এটা আমার ভালো লাগতেছে। আচ্ছা তুমি বউ, আমি তোমার লাগে নাস্তা বানিয়ে নিয়ে আই। কেন তোমার আম্মা নাই? আমার আব্বা ঘুরতে পারিছে। কো কি ঘুরতে পারিছে? খালি ভাষা এর লেগে এত কথা কইতেছে, কইবা না আগে? আপা তুমি বিয়ে করো না কে? তুমি বিয়ে করো তো আমার পরটা ক্লিয়ার হয়ে যেত। তোর এখনই বিয়ে করতে ইচ্ছা করে? করে না আবার, স্কুলে গেলে কত পোলায় চোখ মারে, শীষ দেয়। আপা আমার না দুটা পোলারে ভালো লাগে। দুইটা পোলারে ভাল লাগলে কেমনে হইব? দুইজনে তো তুই আর এক লগে বিয়ে করতে পারবি না। বিয়া করুম কে? আগে লাভ করুম, পিয়ার করুম, লাখ বছর জিন্দা রবে সাচ্চা মোহাব্বত। সিনেমা দেখো না, কয়দিন একজনের লগে থাকে, পর আরেকজনের ধরে। আমিও তাই করুম। খাইছে, তুই তো পাকনা জানু হয়ে গেছস। সাবধান, মামি জানলে কিন্তু একদম কাইটটা গাং দিয়ে ভাষায় দিব। আমি ডরাই না, মাই কইছে ভালো ভালো পাইলে গলে ঝুল্লা পড়তে। ওইটা রাগের মাথায় কইছে, তোর তো এখনো বিয়ারই বয়স হয় নাই। আপা তুমি সেলিমেরে বিয়া করো, দেখো না তোমার লিগে কেমনে বাড়ির চারপাশ ঘুর ঘুর করে। ও তো একটা গুন্ডা, মাইয়া দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায়। ও যদি আমারে লাভ করতো তাহলে আমি ওরে লাভ করতাম। ওর তো কথারই ঠিক নাই। সেলিমেরে শক্ত করে ধরো, কও ফটকামি করবো না। যদি আমারে বিয়া করো তাহলে আমার লগে কথা কয়ও, নাইলে বাড়ির চারপাশ ঘুর ঘুর করো না। কতবার কইলাম, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বাইর করে দেয়। আর আমার লগে দেখা হইলে এমন ভাব করে যে দুনিয়াতে আমি ছাড়া তার কেউ নাই। পড়ে না চোখের পলক, কি তোমার রূপে ঝলক, দোহাই লাগে। আপা বসো। না বসবো না। কিছু কইবা? না কি আর কব, তোর সাথে কথাই কজন। না কিছু কইতে চাইলে কইতে পারো, আমি শুনতেছি। চল না আজকে বিকালে মার্কেটে যাই, কতদিন মার্কেট যাই না। আমার যে যাওয়া হবে না। কে যাওয়া হবে না কেন? তোর কি কাজ? কোনো কাজ নাই, তারপরে যাওয়া হবে না। তুই আমার বোন না শত্রু? দুই বোনে মিল্লা প্রাণ খুলে একটু গল্প গুজব করবো, সেটারও সুযোগ নাই। আমার স্যারের কাছে পড়তে হইব, তাই আমি যাইতে পারবো না। তোর স্যার আমার চেয়ে বেশি হইলো? জি। তোর স্যারের বয়স কত? কত হইলে ভালো হয়? এত তেরা তেরা কথা শুনলে আমার পিত্তি জ্বলে যায়। তুমি আমার স্যারের বয়স জিজ্ঞেস করলে, আমি উত্তর দিব না? নিশ্চয়, কিন্তু খবরদার ওই কম বয়সে স্যারের সাথে দাঁত কালা খিলখিল করে আসবি না। কেন? হাসলে কি ক্ষতি? দেখ সুফিয়া, আমি তোর বড় বোন, ছেলেদের সম্পর্কে তোর চেয়ে ধারণা আমার বেশি। আইসাপা, তুমি বিয়ার আগে কয়টা প্রেম করছিলা? তোকে বলবো কেন? আজ যদি দুলাভাইকে বইলা দেই। লোককে বই না বা, তোর দুলাভাইরে কইস না। আমি যাই, আমার কাম আছে। জ্বর এসে
কি তোমার রূপের ঝলক